হ্যালো হ্যালো প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে। সেটা অঙ্ক নিয়ে। আজ চলে এসেছি অঙ্ক নিয়ে। অঙ্ক আমাদের মানে আমরা এখন আলাদা আলাদা স্ট্রিমে পড়াশোনা করছি। কেউ সায়েন্স পড়ছি, যারা সায়েন্স পড়ছে তাদের অঙ্কটা অতটা সমস্যা নেই। যারা আর্টস বা অন্যান্য ডিপার্টমেন্টে চলে গেছি, যেমন ইতিহাস ভূগোল নিয়ে পড়াশোনা করছি, তাদের একটা হেডেক, মানে অঙ্কটা একটা হেডেকের মতো, মাথা ব্যথার মতো, যে বেকার অঙ্ক আমাদের করতে হবে। কিন্তু অঙ্কে একটা খুব মজাদার জিনিস রয়েছে। সেই মজাদার জিনিসগুলোকে নিয়ে আজকের যে পর্বটা, সেটা হচ্ছে লাভ ও ক্ষতি নিয়ে আমরা অঙ্ক করতে যাচ্ছি। লাভ কোন জিনিসটা? ধরে নাও একটা জিনিস আমরা কিনছি, একটা মোবাইল ফোন আমরা কিনলাম। সেই মোবাইল ফোনটাকে যদি আমরা বিক্রি করতে যাই, তাহলে যেই মানে মুনাফাটা, যেটা লাভ হবে, সেটা হচ্ছে লাভ। আর যদি আমাদের মানে মানে বিক্রি করে যদি আমাদের ক্ষতি হয়, যদি লস হয়, সেটাকে বলি আমরা ক্ষতি। সেটাকেই সেটাই হচ্ছে লাভ আর ক্ষতি। সেই লাভ ও ক্ষতি নিয়ে অনেক অঙ্ক রয়েছে যেগুলো আমাদের পরীক্ষায় আসে। সেই আসার মতো কতগুলো কোশ্চেন আমি এক জায়গায়, মানে মানে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নিয়েই শুধু আলোচনা করব। লাভ ও ক্ষতি তো অনেক বড় চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের মানে বিশেষ গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আমরা আলোচনা করব। দেখে নাও তাহলে আজকের ভিডিওটা। তাহলে চলো লাভ এন্ড ক্ষতি থেকে তোমাদেরকে দেখায় লাভ এন্ড ক্ষতির, মানে লস, প্রফিট এন্ড লসের খুব ইজি ইজি মানে সূত্রগুলো। সেই সূত্রগুলো থেকে মানে খুব সহজেই আমরা অঙ্কগুলো করে নিতে পারবো। দেখো, এই যে চলো তাহলে দেখি লাভ এন্ড ক্ষতির, প্রফিট এন্ড লসের, লাভ এন্ড হয়ে যাচ্ছে, লাভ এন্ড ক্ষতি হয়ে যাচ্ছে, প্রফিট এন্ড লস হবে। হ্যাঁ, প্রফিট এন্ড লসের কিছু কিছু সূত্রগুলো, যেগুলো আমাদের খুব এসেনশিয়াল এই অঙ্কগুলো করার জন্য। দেখো, দেখো, লাভ ও ক্ষতি আছে না? হ্যাঁ, আজকের টপিকটা হচ্ছে লাভ এন্ড ক্ষতি। লাভ এন্ড প্রফিট এন্ড লস, লাভ ও ক্ষতি। সেই ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য, ক্রয় মূল্যের ইংরেজি জানো? ক্রয় মূল্যের ইংরেজি হলো কস্ট প্রাইস, সিপি যেটাকে বলে। সংক্ষেপে হচ্ছে অ্যাব্রিভিয়েশন ফর্ম হচ্ছে, অ্যাব্রিভিয়েশন ফর্ম মানে হচ্ছে কি, সংক্ষেপে বলা সিপি। সিপি এটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কোন জিনিসটা? বিক্রয় মূল্য হয় যেটা, যেটা আমরা বিক্রি করি, সেলিং প্রাইস। যেমন আমি বললাম একটা মোবাইল আমরা কিনেছি, সেটাকে আমরা বিক্রি করতে যাব, তাহলে ওটাকে বলা হয় এসপি। এবার লাভ কোনটা? লাভটা হলো এসপি মাইনাস সিপি। এসপি থেকে, এই বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য আমরা বিয়োগ করি, তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয়, তাহলে এটা বিয়োগ করতে পারবো। তাহলে যদি বেশি হয় তাহলে লাভ হবে। বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে লাভ হবে। তাহলে এসপি মাইনাস সিপি হবে তখন, এসপি মাইনাস সিপি। তাহলে ওইটা হয়ে যাবে লাভ। আর ক্ষতি কোনটা হবে? যখন সিপিটাই বেশি হবে, ক্রয় মূল্যটা বেশি হবে, কস্ট প্রাইসটা যখন বেশি থাকবে, আর আমরা বিক্রি করেছি, ধরে নয় একটা মোবাইল, ওই মোবাইলটার কথাই বলি, যে মোবাইলটা আমি কিনেছি ধরে নাও 10,000 টাকায়, কিন্তু বিক্রি করছে কত? 5,000 টাকায়। তাহলে কি হলো? আমার ক্ষতি হলো। সেই ক্ষতিটা হলো এসপি। তাহলে সিপি থেকে যখন এসপি বাদ দেওয়া হবে, সেটা হবে ক্ষতি। এবার ক্রয় মূল্য নির্ণয় সংক্রান্ত সূত্র, এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। ক্রয় মূল্য সংক্রান্ত সূত্র, এই সূত্রটা তোমরা খাতায় টুকে নাও। এই সূত্রটা থেকেই অধিকাংশ অঙ্ক, আজকের টপিক এই সূত্রটা থেকে আমরা করব। দেখবে খুব ইজি, খুব ইজি, অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, সিপি ইজিক্যাল টু কি হয়? এসপি ইন্টু 100। এসপিটা হচ্ছে সেলিং প্রাইস, সেলিং প্রাইস ইন্টু 100। 100টা কি? শতকরার 100। আর কি হয়? 100 প্লাস মাইনাস প্রফিট অর লস বলে দেওয়া থাকবে। এসপি সেলিং প্রাইস এত, হ্যাঁ, আর বলে দেওয়া থাকবে প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ, বলে দেওয়া থাকবে যে এত পার্সেন্ট ক্ষতি হয়েছে বা এত পার্সেন্ট লাভ হয়েছে।
তাহলে ক্রয় মূল্য বের করতে হবে, যেগুলো যে জিনিসটা তুমি একটু পরেই পারবে। হ্যাঁ, দেখতে কোশ্চেনে দেখতে পাবে। বিক্রয় মূল্য নির্ণয়, এটা হলো ক্রয় মূল্য নির্ণয়, এই সূত্রটা তোমরা টুকে রাখো। আর একটা হচ্ছে কি বিক্রয় মূল্য নির্ণয়। বিক্রয় মূল্য নির্ণয় কোনটা? সিপি ইন্টু 100 প্লাস মাইনাস প্রফিট অর লস। তাহলে 100 প্লাস মাইনাসটা এটা উপরে চলে যাবে যখন এই ক্যালকুলেশন করবে। এসপি টা যখন বের করতে যাবে, এই এসপি টা যখন বের করতে যাবে, তখন দেখবে কি 100 প্লাস মাইনাসটা উপরে চলে যাবে বজ্রগুণন করলে। দেখে নাও বজ্রগুণন করে দেখবে এসপি ইজ ইকুয়াল টু কি হবে, সিপি ইন্টু 100 প্লাস মাইনাস প্রফিট অর লস। প্রফিট হলে প্লাস হবে, আর ক্ষতির জন্য হবে মাইনাস, এখানে বলে দেওয়া আছে। তারপরে দেখো, এই দুটো মিলে এই দুটো সূত্রই আজকে অঙ্কগুলো করব। পরের দিনের আমরা এই এই সূত্রগুলো করব। দেখে নাও, পরের দিনের সূত্রগুলো এইগুলো আমরা করব, এগুলো আজকে করব না। ঠিক আছে, দেখো এই 3 নম্বর অঙ্কটা দেখো। 270 টাকা একটা দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে কি করতে হবে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি তোমার প্রাইস, এটা কি সেলিং প্রাইস, সরি, এটা হচ্ছে কি 270 টাকা কি সেলিং প্রাইস, বিক্রি করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তোমাদেরকে বললাম যে প্রথমে কি লিখবে, এসপি লিখতে হবে প্রথমে। এসপি, এসপি ইনটু 100 করতে হবে, বাই কি করতে হবে, 100 প্লাস কি করতে হবে, 12.5। দেখো এই অঙ্কটা আমি করতে যাচ্ছি, দেখো স্লাইডে দেখো, এই অঙ্কটা আমি করতে যাচ্ছি। এই যে ওই অঙ্কটা টুকা আছে এখানে। দেখো তাহলে আমরা কি জানি, আমরা জানি সূত্রটা সিপি, সিপি ইজিক্যাল টু কি হয়, এসপি ইন্টু 100 বাই 100 প্লাস 12.5। হুম, এটা 100 প্লাস, এটা সরি, এটা হবে প্রফিট প্লাস লস, প্রফিট বা লস। আমি 12.5 দিয়ে দিয়েছি ভুল করে। ঠিক আছে, তাহলে কি এসপি টা কি হবে, 270। দেখো বিক্রি করা মানে কি, এই যে 270 টাকা বিক্রি করলো, 270 টাকা বিক্রি করলো, তাহলে বিক্রি করলোটা মানে কি 270 ইন্টু কত হবে, 100, সেলিং প্রাইস ইন্টু 100 বাই কত হবে, 100 প্লাস 12.5। দেখো এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। 112.5। দেখো কাটাকাটি করো, কাটাকাটি করলেই উত্তর চলে আসবে। দেখো 5 দুগুনি 10, 5 দুগুনি 10, আর 5 দুগুনি 10, 5 5 25। আবার কাটো 5 দিয়ে, 5 4 20, 5 5 25, 5 20 100, 9 5 45, 9 3 27, আর শূন্য, 5 একে 5,
পাঁচ ছয় 30, কত হবে? 40, 40 আর ছয়, 240। 240, 240ই মনে হচ্ছে অ্যান্সার আছে। 240 হবে অ্যান্সার। দেখো এখানে অপশন গুলো দেওয়া আছে, এখানে অপশন গুলো দেওয়া আছে। দেখো, এই যে দেখো, এই যে এ নাম্বার অপশনটা হবে অ্যান্সার। মিশিয়ে গেল। উম, উম। তারপর অঙ্কটাতে যাই। তারপর অঙ্কটা কি বলেছে? দেখো, একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তো এখানে যেটা অ্যান্সার করে দেবো সেটাই অ্যান্সার হবে, হ্যাঁ। আমি যদি আবার ব্যাকে চলে যাচ্ছি তাহলে তোমরা আর দেখতে পাবে না, মিশে যাবে। তো তোমরা কষ্ট করে এখান থেকেই সবকিছু আমি অ্যান্সার ট্যান্সার সব এখানেই বলে দিব, তোমরা বইয়ে মিলিয়ে নিবে পরে। একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? দেখো লো। দেখো, একটি বই 280 টাকা বিক্রি করলো, 280 টাকা বিক্রি করলো, তাহলে সেলিং প্রাইস কত? এসপি টা কত? 280। কত পার্সেন্ট ক্ষতি, লস কত হয়েছে? 20%। সিপি নির্ণয় করতে হবে, ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো সিপি ইজিক্যাল টু আমরা কি জানি? এসপি ইন্টু 100 বাই কি হলো? 100 মাইনাস ক্ষতি, তাই না? ক্ষতি হচ্ছে কি 20%, 20। তাহলে কি হবে? এসপি কি দেওয়া আছে? 280। 280 ইন্টু 100, 100 বাই 80, 80। কাটাকাটি করো। 0, 0, 5, 2 5 10, 2 4 8, 4 1 4, 4 7 28, এখানে একটা শূন্য, তাহলে হলো 350। দেখো এটা অ্যান্সার। তোমরা ব্যাক করে এর আগের অঙ্কটার ব্যাক করে দেখে নিবে অ্যান্সারটা কি আছে, অঙ্কটা কি আছে। পরে তো আমি যখন করলাম তারপরে তো মিশে গেল, দেখে নাও। তারপরে দেখো, তারপর অঙ্কটাতে যাও। দেখো, এই অঙ্কটা ভালো করে দেখবে, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আছে, আর এই অঙ্কটা পরীক্ষায়ও এসছে, ডাব্লিউবিসিএস সিজিএল পরীক্ষাগুলোতে এসছে। তো এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আছে, আর এই অঙ্কটা একটু বোঝার ব্যাপার আছে। সেটা হলো কি, বি, এ একটি দ্রব্য বি কে 20% লাভে, বি একটি দ্রব্য সি কে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করে, এ এর ক্রয় মূল্য কত? সিপি চেয়েছে, সবগুলোতে সিপি চাইবে। আমি যেগুলো অঙ্কগুলো সিলেক্ট করেছি, এক জায়গায় করেছি, সেগুলোতে সিপি সবারটাতে চাইবে। তাহলে দেখো, এখানে কি বলে দেওয়া আছে? বি কে 20% লাভে, বি কে 20% লাভে এ একটি দ্রব্য, যদি মনে করি, আমরা আমরা জানি যে বি, এ যেটা বিক্রি করছে, এ বি কে দিচ্ছে মানে কি, বিটা হচ্ছে এ এর, এ যেটা দিচ্ছে ওটা হলো বিক্রয় মূল্য। ওটা কি, এ বি কে দিচ্ছে মানে কি, বি, এ বিক্রি করছে, আর বি এর কাছ থেকে কি করছে, কিনছে, সিপি এটা ক্রয় মূল্য। বি এর এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এ এর ক্রয় মূল্য, এ এর বিক্রয় মূল্য, এ এর এসপি টা সমান সমান বি এর সিপি,
ক্রয় মূল্য, বি এর কি ক্রয় মূল্য, এ এর এসপিটা হচ্ছে বি এর ক্রয় মূল্য। বুঝা যাচ্ছে তো? এইবার কি বলেছে, 20% লাভে হলো। এইবার এটাতে চলে আসো, বি এই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে, এবার 10% ক্ষতিতে বিক্রি করছে। তো 216 টাকায় বিক্রি করে, 216 টাকায় বিক্রি করে। তাহলে বলেছে এ এর ক্রয় মূল্য কত। তো টাকাটা বলে দেওয়া আছে, 216 টাকা বিক্রি করে, এসপিটা বলে দেওয়া আছে, এসপিটা বলে দেওয়া আছে কার, বি এর এসপিটা বলে দেওয়া আছে, বি এর এসপিটা বলে দেওয়া আছে। তাহলে বি এর সিপিটা নির্ণয় করতে হবে। বি এর সিপিটা নির্ণয় করো, দেখো নিজেরাও পারবে। দেখো কি হবে, সিপি আমি বললাম, একটু আগে তো বললাম 216 × 100, আর নিচে কি হবে 100, কি হবে ক্ষতি বলেছে, ক্ষতি বলেছে। হ্যাঁ, এটা বি মনে করতে হবে, এটা সম্পূর্ণ বি এর। তাহলে কি ক্ষতি বলেছে, তাহলে মাইনাস কত হবে 10, কি হবে 216 × 100 বাই কত হবে 90, 90, কাটাকাটি করো, কাটাকাটি করো কত হচ্ছে, 3, 3 × 9, 3 × 7 = 21, আর 3 × 2 = 6, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 4 = 12, 240, 240 টাকা। এই 240 টাকা হলো কি বি এর সিপি, ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা কিনেছে, 240 টাকা কিনে 216 টাকায় বিক্রি করেছে। এইবার এ এ এর সেলিং প্রাইস হলো এটা, তাহলে এ এর সিপি বের করতে বলেছে। দেখো খুব ইজি, আবার এটা করতে হবে। দেখো আবার লিখতে হবে 240 সিপি এসপি ইন্টু 100, কত পার্সেন্ট লাভে, 20% লাভে। দেখো কি হবে 100 প্লাস 20, ওই সূত্র, কি হবে 240 ইন্টু 100 বাই 120, 12 × 2 = 24। তাহলে জিনিসটার দাম কত ছিল 200 টাকা, 200 টাকা জিনিসটার দাম ছিল, ক্রয় মূল্য তাহলে কি এটা হচ্ছে এ এর, এটা হচ্ছে এ এর সিপি, এর সিপি এটা, এ এর ক্রয় মূল্য এটা, আর বি এর ক্রয় মূল্য এটা। ঠিক আছে, এ এর এসপি, এ এর যেটা এসপি সেটা হচ্ছে বি এর সিপি, এ এর যেটা সেলিং প্রাইস সেটা হচ্ছে বি এর কি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বি এর সেটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে হয়ে গেল। তারপরে দেখো, একটু দেখে নাও, তারপরে দেখো 21 নাম্বারটা, 21 নাম্বারটা সেম জিনিস বলেছে, হয়তো পারবে চেষ্টা করলে, আমি আরেকবার করে দিচ্ছি তবুও। 21 নাম্বারটা কি বলেছে, এ একটি পেন, ওখানে দ্রব্যের নাম বলেছিল, এখানে একটা পেনের কথা বলেছে। এ একটি পেন বি কে 15% ক্ষতিতে, বি ওই পেনটি সি কে 20% লাভে 204 টাকায় বিক্রি করে, এ এর ক্রয় মূল্য কত। তাহলে এ একটি পেন বি কে 15% ক্ষতিতে, তাহলে কি আবার বললাম, এ এর যেটা, এ এর এসপি যেটা, সেটা হচ্ছে কি বি এর সিপি, এ এর এসপি, এ যেটা বিক্রি করছে, এ বিক্রি করছে, তাহলে এটা হলো এসপি, আবার বি কিনছে এর কাছে, তাহলে কি হলো এর সিপি হলো, এটা হলো 15% ক্ষতিতে,
জিনিসটার দাম কত ছিল, কত টাকা বিক্রি করেছিল, 204 টাকায়। এবার এখান থেকে চলে আসে এখানে, তাহলে এটা হয়ে গেল কি, পি এর এসপি আমরা জেনে গেছি, বি এর, এ এর এসপি আমরা জেনে গেছি, আর বি এর সিপি আমরা বের করে নিতে পারবো। কি করে দেখো, বি এর সিপি আমরা বের করে নিতে পারবো এ এর এসপি থেকে। দেখো, বি সমান সমান বি এর এসপি, বি এর সিপি, দেখো বি এর সিপি সমান সমান কি হবে, 204, 204 ইন্টু প্লাস কি আছে, কত পার্সেন্ট লাভে, কত পার্সেন্ট লাভে আছে, 120, সরি এটাই গুণ হবে, এসপি ইন্টু 100 বাই কি হবে, 100 প্লাস কত পার্সেন্ট লাভে, 20, যদি লাভ হয় তাহলে কি প্লাস, আর যদি ই হয় ক্ষতি হয় তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে 204 ইন্টু 100 ইন্টু 100 বাই 120, কাটাকাটি করো কত হচ্ছে, আহ 2 6 12, 102, আর কি হবে, 6 একে 6, 6, 6 একে 6, আর 6 7, হ্যাঁ 6 একে 6, 6 7 42, আর 117 ইন্টু 10, 170। তাহলে এটা হলো কি, এটা হলো বি এর সিপি। এইবার এ এর এসপি, বি এর সিপি যেটা সেটা হচ্ছে এ এর এসপি, তাহলে এসপিটা আমরা পেয়ে গেলাম, এ এর এসপিটা পেয়ে গেছি, এখানে ক্রয় মূল্য চেয়েছে, এখানে করছি। তাহলে এ এর সিপি নির্ণয় করব, এ এর সিপি যেটা আমরা আমাদেরকে নির্ণয় বলেছে, দেখো এ এর ক্রয় মূল্য মানে কি সিপি। এইবার 170, 170 ইন্টু কি হবে, 100, 100 বাই কত হবে, কত পার্সেন্ট ক্ষতিতে, দেখো এখানে বলে দেওয়া আছে, 100 মাইনাস 15%, দেখো এখানে বলে দেওয়া আছে। তাহলে কি হবে, হ্যাঁ 170 ইন্টু 100 বাই কত হবে, 85। হ্যাঁ, এবার কাটাকাটি করো, 85 কত কাটাকাটি করলে কত হবে, দেখো কাটাকাটি করো, 5 একে 5, 5 7 35, 5 20 100, 17 একে 17, 17 10 170, 20 আর 10 কত হবে, 200। এটা 21 নাম্বার অঙ্কে পেয়ে যাবে, 21 নাম্বার, ওখানে 21 নাম্বার অঙ্কে, তাহলে এই 200 হচ্ছে অ্যান্সার। হুম, যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি আবার ওই অঙ্কটা রিপিট করে পরের ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, যারা যারা দেখছো, যারা যারা আহ মানে অঙ্কটা বুঝতে পারছো, তারা লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করো যে কোনটা কোনটা জায়গায়, কোনটা কোনটা জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে, কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে, কমেন্ট করো। তারপরে দেখো, একই জিনিস, এ একটি পেন বি কে 20% ক্ষতিতে, বি ওই পেনটি সি কে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রি করে, তাহলে এ এর ক্রয় মূল্য কত। 21 নাম্বারের মতোই এই অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। হ্যাঁ, নাহলে তোমরা যদি এখনই পারো এখনই কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? 22 নাম্বারটা, তারপরে দেখো, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে দেখলো আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা।
দেখো, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরো 40%, 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম অবস্থায় কি দেখি? ফার্স্ট স্টেপে কি দেখি? 10% ক্ষতি হচ্ছে। 10% ক্ষতি হচ্ছে। 10% ক্ষতি হচ্ছে কি? 100 টাকার মধ্যে 10 টাকা ক্ষতি। মানে কি? 100 - 10 সমান সমান কত হবে? 90। হলো? 10% ক্ষতি, 90 হলো। তাহলে 90 টাকা। এবার কি বলেছে? 10% লাভ হতো। তাহলে লাভ কত হতো? দ্বিতীয় স্টেপে কি বলেছে? লাভ হতো। তাহলে 100 + 10 লাভ হতো ওর। তাহলে 110 হতো। এবার কি বলেছে? একটা লাভ, একটা ক্ষতি আর একটা লাভ এইরকম যখন থাকবে, তখন ওদের কি করতে হবে? ওদের একটা পার্থক্য নির্ণয় করতে হবে। এটা মনে রাখবে, এটা পার্থক্য নির্ণয় করতে হবে। যে ধরে নাও তুমি একটা স্টেজে রয়েছো, একটা জায়গায় রয়েছো, সেই জায়গাটায় থেকে তুমি উঠতে চাচ্ছ। হ্যাঁ, তাহলে কি করতে হবে? তোমাকে আরো ধরে নাও তুমি 10 তলায় রয়েছো, তো 10 তলায় আরো উপরে উঠতে চাচ্ছ। তাহলে 10 তলা, আবার 10 তলা যোগ করতে হবে, পার্থক্য করতে হবে। যে এই 10 তলা থেকে এই 10 তলা পার্থক্য করতে হবে, তাহলে তো তুমি উপরে উঠবে। না হলে তুমি যদি তোমার যে লাভ করতে হয়, তোমাকে যদি লাভ করতে হয় তাহলে কি করতে হবে? তোমার ক্ষতি পূরণ করে, তোমার ক্ষতি পুষিয়ে দিয়ে তারপরে তোমাকে লাভ করতে হবে। ধরে নাও 90 টাকায় তো 100 টাকায় একটা জিনিস কিনেছো। 100 টাকায় জিনিস কিনেছো, তোমার দ্রব্যটা মানে বিক্রি করলে দেখছো যে ক্ষতি হচ্ছে, তাহলে কি হয়ে যাবে? 90 টাকা হয়ে যাবে। সেই 90 টাকা এবার তোমাকে যখন লাভ করতে হবে, তাহলে কি করতে হবে? 20 টাকা বেশি দিয়ে বিক্রি করতে হবে। তাহলে পার্থক্যটা কত হচ্ছে? পার্থক্যটা হয়ে যাচ্ছে 20। পার্থক্যটা হয়ে যাচ্ছে 20। 20%। হ্যাঁ, এটা হচ্ছে 20%। এইবার কি করতে হবে তোমাকে? তোমাকে করতে হবে কি? এটা, এই টাকাটার নির্ণয় করতে হবে। সেটা হচ্ছে কি? সেটা ক্রয় মূল্য তোমার দেওয়া আছে 40 টাকা। 40 টাকা বেশি মূল্যে বিক্রি করতে হতো। যদি আমি 40 টাকায়, 20 টাকায় বিক্রি করতে হতো, যদি বিক্রি করি আমি 20 টাকায় যদি বিক্রি করি, তাহলে আমাকে বিক্রি করতে হতো 40 টাকা বেশি মূল্যে। তাহলে 20 টাকার ক্রয় মূল্যের 40 টাকা, তাহলে ধরে নাও 20 টাকায় বিক্রি করতে হতো 40 টাকা বেশি দিয়ে। হ্যাঁ, এবার যদি 1 টাকা বের করি, 1 টাকা বের করি, তাহলে কি হবে? কমবে। 40/20 হবে। এবার 100 টাকা বের করতে হবে। এটাই চেয়েছে। 40/20 ইন্টু 100। 20×5 = 100। অতএব 200 টাকা হবে। দ্রব্যটি তাহলে ক্রয় মূল্য কত হবে? 200 টাকা হবে। আর পার্থক্যটা নির্ণয় করতে শেখো। পার্থক্যটা নির্ণয় করা হলো যে একটা যদি তোমার ধরে নাও লাভ হয়, আর একটা যদি ক্ষতি হয়, তাহলে মনে রাখবে সেটা করতে হবে কি? সেটা করতে হবে, একটা যদি লাভ হয় একটা ক্ষতি হয়, হ্যাঁ, যদি এরকম সমীকরণ দেওয়া থাকে এটা করলেও হবে। আর একটা হয় এরকম, যে যদি একটা লাভ একটা ক্ষতি দেওয়া থাকে, তাহলে 10, যত ক্ষতি দেওয়া থাকবে আর যেটা লাভ দেওয়া থাকবে 10 + 10, এরকম করলেও হয়। এরকম করলে 20% করে দিলেও হয়। আর এটা করলেও হবে। ঠিক আছে?
হুম। দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রি করে 64 টাকা বেশি বিক্রয় করলে তার 10% লাভ হতো। ঠিক এর আগের অঙ্কটার মতো। তো দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? আগের অঙ্কটার মতোই দেখো, এক ব্যক্তি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রি করে, 6% ক্ষতিতে বিক্রি করে, মানে 100 টাকা যদি দ্রব্যটার দাম হয়, তাহলে হতো 6% ক্ষতিতে, 100 - 6, তাহলে কত হবে? 94, 94। এইবার 64 টাকা বেশি পেত, বিক্রি করলে তার 10% লাভ হতো। যে 64 টাকা বেশি দিয়ে বিক্রি করতো তাহলে 10% লাভ হতো। লাভ যদি আমি ধরি, তাহলে কি 100 + 10, তাহলে কত হতো? লাভ হতো। তাহলে ওর লাভ হতো 110 টাকা যদি বিক্রি করতো, যদি 100 টাকায়, 100 টাকায় যদি নিয়ে 6% ক্ষতিতে বিক্রি করে, 6% ক্ষতিতে বিক্রি করে, তাহলে 94 টাকা বিক্রি করেছে। যদি ও 100 টাকা কিনে 10 টাকায় বিক্রি করতো, তাহলে 110 টাকা হতো, তাহলে ওর লাভ হতো। এবার কি বলেছে? 6% ক্ষতিতে বিক্রি করে। এবার এই দুটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য নির্ণয় করো। পার্থক্য নির্ণয় করতে হলে কি হয়, যে 6% ক্ষতি, একটা ক্ষতি আর একটা হচ্ছে লাভ, তাহলে কত হবে? দেখো, একটা ক্ষতি একটা লাভ, তাহলে 10 + 6 হয়ে গেল 16। ঠিক আছে। এইবার 64 টাকা বেশিতে বিক্রি করলে তার 10% লাভ হতো। তাহলে 16%-এ, 16 টাকায় হয়, 16%-এ হয়, ক্রয় মূল্যের 16%-এ হয় কত? ক্রয় মূল্যের 16%-এ হয় 64 টাকা। হুম। এবার 1 টাকায় হয় কত? 64/16। এবার 100 টাকায় হয় কত? এই 100 টাকায় বের করতে বলেছে। 64/16 ইন্টু 100, 16 × 4, 16 × 4 = 64। হ্যাঁ, 4 × 100, 400 টাকা। 400 টাকা হচ্ছে answer। দেখো, এখান থেকে এটা বিয়োগ করলেও হবে। হ্যাঁ, পার্থক্য যখন নির্ণয় করতে হবে, এখান থেকে এটা বিয়োগ করলেও হবে। এই 16% নিয়ে বের করতে হবে। তো 16%-এ যদি হয় 64 টাকা, 16 টাকায় যদি হয়, 16 টাকায় যদি লাভ হয় 64 টাকা, এই যে 16%-এর পার্থক্যে যদি লাভ হয়, এখানে তোমরা হয়তো একটু বুঝতে পারলে না যে 100 টাকায় 6% ক্ষতি হতো, 94 টাকা হলো। এইবার ও যে 10 টাকা বিক্রি করলো, তাহলে হলো 110 টাকা। এই যে দেখো, 10 আর 6, 10 আর 6, যদি যদি আমি ওর ঘাটতিটা না পূরণ করি, তাহলে তো লাভ হবে না। অতএব কি করতে হবে? দুটো মিলে আমাকে যোগ করতে হবে। ঘাটতি পূরণ করার পরে ও লাভ করবে। 94 + 6 যদি করি, তারপরে 100 টাকা হলো, তারপরে ও লাভ করবে 16 টাকা। তাছাড়া তো ও লাভ করতে পারবে না। অতএব ও কি হচ্ছে, 16%-এ, 16 টাকায় লাভ করে কি 64 টাকা। 1 টাকায় কত? 1 টাকায় ওর কম হয়ে যাবে। 1 টাকায় যদি বের করতে বলি, তাহলে কম হয়ে যাবে। অতএব 64/16। এবারে 100 টাকা বের করতে বলেছে, 400 টাকা। এটা সংক্ষেপে হলো, খুব শর্টকাটে হলো। এবার যদি ওই নিয়মে করতে চাই, তাহলে অনেক বড় হয়ে যাবে। তাহলে এটাই হলো অ্যান্সার। এইবার এইবার হবে এসপি নির্ণয়। এসপি নির্ণয় দেখো, এসপি নির্ণয় দেখো, এসপির সূত্রগুলো কি বলেছিলাম? এসপি সূত্র দেখো, এসপি নির্ণয়ের সূত্র দেখো, এসপি নির্ণয়ের সূত্র, এই যে এসপি নির্ণয়ের সূত্র। এসপি নির্ণয়ের সূত্র কি বলেছিলাম? এস সিপি ইন্টু 100
প্লাস মাইনাস প্রফিট ইন বাই প্রফিট বা লস পার্সেন্টেজ 100। এটা প্রফিট বা লস। হ্যাঁ, এখানে এটা ডিভাইডেড নয়, প্রফিট অথবা লস। যদি প্লাস হয় তাহলে প্রফিট, যদি মাইনাস হয় তাহলে লস। চলো, এই সূত্রটা মনে রাখবে। প্রথমকার সূত্রের যেগুলো যেগুলো অঙ্ক ইম্পর্টেন্ট ছিল আমি বলে দিলাম, সেই অঙ্কগুলোর মধ্যে করলেই হয়ে যাবে। আর দে- আর না দেখলেও হবে। দ্বিতীয়র যে এই এখনকার অঙ্কগুলো যে বলে দিব, এই অঙ্কগুলো করে দিলেই হয়ে যাবে, আর দরকার নেই। হুম, গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য হয়ে যাবে, যথেষ্ট। হুম, চলো, দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা। একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 7,840 টাকা। ক্রয় মূল্যটা বলে দিয়েছে, ক্রয় মূল্যটা হচ্ছে কি 7,840 টাকা। ক্রয় মূল্যটা হচ্ছে 7,840 টাকা। দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? এখানে অপশন দিয়ে দিয়েছে, এখানে অপশন তো নাই, এখানে বলে দিয়েছি। এখানে সংক্ষেপে নিয়ে আসার জন্য আমি এটা করেছি। 2 নাম্বার অঙ্কে পেয়ে যাবে এই অঙ্কটা। দেখো, এসপি নির্ণয় করতে হবে। এসপি টা নির্ণয় করতে হবে। তো উপরে রয়েছে কত? সিপি টা বলে দিয়েছে, বলে দিয়েছে। ক্রয় মূল্য বলে দিয়েছে। ক্রয় মূল্য মানে কি? সিপি, যেটা কিনেছে, 7,840 টাকা কিনেছে। 7,840 টাকায় কিনেছে। 7,840 টাকা কিনেছে, ইনটু কি করতে হবে আমরা কি জানি? আমাদের সূত্র বলে দিচ্ছি আগে, এখানে ছোট করে লিখে দিচ্ছি। এসপি ইজিক্যাল টু সিপি প্লাস মাইনাস, হ্যাঁ, সিপি ইনটু, সরি এখানে হবে ইনটু, প্লাস মাইনাস প্রফিট অর লস। প্লাস মাইনাস না, 100, হ্যাঁ সরি, 100 প্লাস মাইনাস, মানে যদি প্রফিট হয় প্রফিট, যদি লস হয় লস। আর নিচে কি হবে? নিচে হবে 100 শুধু। এটা, এবার দেখো, 7,840, এবার কি হবে? 7% লাভ, তাহলে কি হবে? পারবে তোমরা? 100 প্লাস 7, 7% লাভ, নিচে কত হবে? 100। হ্যাঁ, এটা কেটে দাও। দেখো, 7, 8, 4 ইন্টু 100 প্লাস 7 কত হয়? 107 হবে। 107/10, কাটাকাটি করো। 2 5 10, 2 3 6, 2 4 8, 2 2 4। এবার 342 ইন্টু 107/5। যাবে না কাটাকাটি, এটা ক্যালকুলেশন করতে হবে। এটা রয়েছে। উম, দেখি কাটাকাটি চেষ্টা করি। 5 6 30, 5 8 40, যাবে না। এটাকে ক্যালকুলেশন করে দেখি কত অ্যান্সার আছে যেন। গেল।
৭,৩১৮ অ্যান্সার হবে ৭,৩১৮। ৭,৩১৮.8 অ্যান্সার হবে ৭,৩১৮.8। ৭,৩১৮.8। হ্যাঁ, লেখাগুলো পরিষ্কার হয়নি, আমি পরিষ্কার করে দিচ্ছি আবার। ৭,৩১৮.8 এই টাকাটা হবে। তারপরে দেখো, একটি সাইকেল ১৪০০ টাকায় কিনে কত টাকা বিক্রি করলে 15% ক্ষতি হবে দেওয়া আছে। এই নাম্বারটা নেই হয়তো, এটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি করে দিয়েছি। একটি সাইকেল ১৪০০ টাকায় কিনে কত টাকা বিক্রি করলে, দেখো, ১৪০০ টাকাটি কিনে কত টাকা বিক্রি করলে, তাহলে আমাদের কি বলে দেওয়া আছে, সাইকেলটা কিনলো, কিনলো মানে কি, এসপিটা বলে দিয়েছে। ১৪০০ টাকায় কিনে এসপিটা ১৪০০ টাকা, কত টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রি করলে, ও সরি, সিপিটা বলে দেওয়া আছে, সিপিটা বলে দেওয়া আছে ১৪০০ টাকা। আর ক্ষতি কত দেওয়া আছে, লস কত দেওয়া আছে, 15%। বের করতে হবে কত, ইএসপি বের করতে হবে, ইএসপি নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি, সূত্র কি, এসপি ইজিক্যাল টু, এসপি ইজিক্যাল টু কি হবে, এসপি ইজিক্যাল টু সিপি ইনটু কি হবে, 100 প্লাস, মাইনাস হবে যেহেতু আছে, মাইনাস এল, লস, বাই 100। দেখো, সিপি কত দেওয়া আছে, ১৪০০ টাকা, ১৪০০ টাকা ইনটু কত ক্ষতি হচ্ছে, 15%। 15% মানে কি, 100 - 15, এটা কত হবে, 1,400 × 85/100, দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে, যেটা হবে ওটাই হবে অ্যান্সার। হুম, ওটাই হবে এসপি। দেখো, আমি ফটাফট ক্যালকুলেশন করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। ১,১৯০ হবে অ্যান্সার, 1190, এটা হলো অ্যান্সার। এত টাকা বিক্রি করলে 15% ক্ষতি হবে, এটা হলো অ্যান্সার। তারপরটা দেখো, এক ব্যক্তি ১৭৮ টাকায় একটি বস্তু বিক্রি করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। এখানে আমি শর্টকাট একটা ফর্মুলা লিখে রেখেছি, প্রথমে ক্রয় মূল্য বের করে তারপরে এই সূত্র ব্যবহার করতে হবে। কোন সূত্র, সেই বিক্রয় মূল্যের সূত্র ব্যবহার করতে হবে। ক্রয় মূল্য বের করে নিতে হবে আগে, সিপিটা আগে বের করে নিতে হবে, তারপরে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য আমরা যদি বের করতে যাই, তাহলে কি করতে হবে, ক্রয় মূল্য যদি আমরা একটা বের করতে যাই, তাহলে কি করতে হবে, তো এসপিটা আমাদের দিয়ে দেওয়া আছে ১৭৮, এসপিটা ১৭৮ টাকা, এসপিটা দেওয়া আছে ১৭৮ টাকা। এবার একটা বস্তু বিক্রি করা 11% ক্ষতি হয়, 11% ক্ষতি হলে কি হবে,
11% ক্ষতি হলে কি হবে? তো সিপিটা এখান থেকে বের করি, সিপি বের করি, তাহলে কি হবে? 178 ইন্টু কি হবে? 100 বাই কি হবে? 100 মাইনাস 11। তাহলে দেখো কত হবে? 89। এবার 89, এটা 2 দিয়ে যাবে। 89, 89 2 দিয়ে, তাহলে হবে 200। 200 টাকা হবে ওর সিপি ক্রয় মূল্য। ক্রয় মূল্য হয়ে গেল, ক্রয় মূল্য পেয়ে গেলাম। এই যে 178 টাকা একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, এইটুকু পেয়ে গেলাম। এবার কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? এবার লাভে ধাপে যাই, স্টেপ টু এ যাই। স্টেপ টু এ যাই এবার। এবার কি বের করতে হবে? এবার এসপি টা বের করতে হবে। আমরা সিপি পেয়ে গেছি, আমরা সিপি টা পেয়ে গেলাম। এইটুকু থেকে আমরা কি পেলাম? সিপি ক্রয় মূল্যটা পেলাম। এবার এইটুকু থেকে আমাদেরকে বিক্রয় মূল্য বের করে নিলে উত্তর হয়ে যাবে। দেখো কি আছে, এসপি টা নির্ণয় করতে হবে। কি আছে? এসপি তে কি জানি আমরা? এসপি সমান সিপি ইন্টু সিপি টা কি? এই যে সিপি, সিপি হচ্ছে 200 টাকা। 200 করতে হবে ইন্টু কত আছে? 100। হ্যাঁ, কত দিতে হবে? প্লাস, প্লাস না মাইনাস হবে? লাভ আছে, তাহলে কি দিতে হবে? প্লাস, প্লাস 11। তারপরে কি দেওয়া আছে নিচে? নিচে যাবে 100। দেখো কত হবে? 200 ইন্টু 111। 111 নিচে 100। সহজ। এই তো, এত টাকা, এত টাকায় বিক্রি করে দিত, এত টাকায় অ্যান্সার। খুব কঠিন? খুব সহজ। একটু খালি অঙ্কগুলো দেখতে হবে ভালো করে, খেয়াল করতে হবে যে কোন জায়গাটা আগে অঙ্কটা করতে হবে, কোন জায়গাটা আগে ধরতে হবে, সেই জায়গাটায় খেয়াল করলে হয়ে যাবে। 13 নাম্বারটা দেখো। 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করে 10% ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে কত টাকা বিক্রি? এসপি কত টাকায় এই সেলাই মেশিন বিক্রি করে? 10%, 1080, 10% ক্ষতি হয়, তাহলে সিপিটা এখান থেকে বের করি। ঠিক আছে, সিপিটা বের করি ফটাফট করে, দেখো পারবে। দেখো, তাই না? 12 কত হবে? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব আসে সেলাই মেশিনের অঙ্ক। কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? এএসপি টা বের করতে বলেছে, সিপি পেয়ে গেছি আমরা। তাহলে সিপি আমরা সূত্র কি জানি? 1200, দ্বিতীয় ধাপে এটা। 1200 ইন্টু কত পার্সেন্ট লাভ হবে? 10%, তাহলে হয়ে যাবে 100 প্লাস 10। আর নিচে কত হবে? 100। দেখো, ইন্টু কত হবে? 110 বাই 100। দুটো শূন্য, দুটো শূন্য কেটে দাও। কত হলো তাহলে?
110 ইন্টু 12, দেখো 1320 হবে, 12, 11, আহ 1320 হবে। আচ্ছা, 32, 2320, সরি, 2320, এটা হবে answer। দেখো, তারপরে যাও। এ ব্যক্তি 330 টাকায় একটি বই ক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে? এক ব্যক্তি 330 টাকায় বই বিক্রি করায় 10% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? দেখো, এটা অঙ্ক খুব খুব ভালো অঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি আছে, 330 টাকায় বিক্রি করে, বিক্রি করে মানে কি, বিক্রি করে 10% লাভ হয়, বিক্রি করে মানে কি, এসপি। তাহলে সিপিটা আমাদেরকে নির্ণয় করতে হবে, সিপি নির্ণয় করতে হবে। তো সিপি ইজিক্যাল টু কি হয়, এসপি ইন্টু 100 বাই কি হবে, 10% লাভ, 100 প্লাস মাইনাস লাভ হবে, লাভ হলে লাভ, লস হলে লস। তাহলে কি হবে, এসপিটা আমরা জানি 330, 330 ইন্টু কত, 100, নিচে কি আছে, 100 প্লাস লাভ, যেহেতু তাহলে প্লাস হবে 10 ইন্টু 100 বাই কত হবে, 100, 110, 110 কত হবে, 300 টাকা, 300 টাকা হলো। এইবার কি বলেছে, এবার কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে, এবার এসপি বের করতে হবে। সিপি পেয়ে গেলাম আমরা, সিপি, এবার এসপি বের করতে হবে। এসপি বের বের করি, কি আছে, সিপি, সিপি আছে 300 ইন্টু প্লাস মাইনাস 100 প্লাস মাইনাস কি, কত পার্সেন্ট, তাহলে 100 প্লাস লাভ হবে, লাভ হলে প্লাস হবে 15, আর নিচে কত হবে, 100, কেটেই গেল। তাহলে কত হবে, 115 ইন্টু 3, কত হবে, 3 5 15, 15 5, হাতে থাকলো 1, 3 11 33, আর 34, 345 টাকা। 33, হ্যাঁ, 345 টাকা। তারপর দেখো, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো, 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? এখানে অঙ্কটা ছুটে গেছে একটু, দেখি অঙ্কটা এখানে আছে। এই যে এক ব্যক্তি একটা টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 18% লাভ হতো। দ্রব্যটি
20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রি করত, তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে কি কি দেওয়া আছে দেখো। কি দেওয়া আছে? এক ব্যক্তি, তাহলে কি বের করতে হবে? বিক্রয় মূল্য কত হবে বের করতে হবে। বিক্রয় মূল্য কত হবে ওটা বের করতে হবে। বিক্রয় মূল্য কত হবে ওটা কি করে বের করব? দেখো, আমি বললাম, একটু আগে বললাম যে দুটো জিনিস, একটা যখন ক্ষতি আর একটা যখন লাভ আছে, এই দুটো জিনিস যদি থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? পার্থক্য নির্ণয় করে নিতে হবে আগে। পার্থক্য নির্ণয় করতে গেলে কি করতে হবে? যদি ক্ষতি ও লাভ থাকে, তাহলে করতে হবে প্লাস, মানে ক্ষতি প্লাস লাভ, তাহলেই পার্থক্য নির্ণয় হলো। তো সেই জিনিসটা আগে করে নিই। দেখো, সেই জিনিসটা আগে করে নিই। দেখো, তাহলে 10% ক্ষতি, তো 10% ক্ষতি, আর এখানে ডট ডট দেওয়া আছে, ওখানে দেওয়া আছে কত? 18% লাভ। তো 10% ক্ষতি থেকে 18% লাভ, তাহলে টোটাল হলো, তাহলে পার্থক্য নির্ণয় করি। পার্থক্য নির্ণয়, পার্থক্য নির্ণয় কত হবে? 18 প্লাস 10, 28%, এখানে 18%, এই যে এখানে দেওয়া আছে, অঙ্কটা উঠিনি ঠিকঠাক করে। এখানে 18% লাভ হতো, আর এটা থাকতো 5600, সেই জিনিসটা উঠেনি এখানে, তোমরা মিলিয়ে নিবে পরে। দেখো, এটা হলো কি, এটা হলো ওর পার্সেন্টেজ। এবার বলছে কি, 28%-এ 28%, এটা আমি হিসেব করে দিচ্ছি। তাহলে 28%-এর লাভ হতো ওর 5600 টাকা। দেখো এখানে, দেখো এখানে অঙ্কটা আছে। হ্যাঁ, যদি 5600 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে 18% লাভ হতো। তাহলে পার্থক্য হতো কত? যখন 28% লাভ করতো, তাহলে তাহলে ওর লাভ হতো, হ্যাঁ, 28%-এ হতো কত? 5600 টাকা। 28%-এ হতো 5600 টাকায়। এবার 1 টাকা বের করতে হবে, আর 100 টাকা বের করতে হবে। দেখো, 1 টাকা বের করতে হবে, আর 100 টাকায় বের করতে হবে কত হচ্ছে। দেখো, তাহলে পার্থক্য হলো কত? বললাম যে আগে ছিল 10%, 10% ক্ষতি হয়, তার মানে কি হলো? হুম, তো 10% ক্ষতি, সরি বাংলা লিখছি, 10% ক্ষতি, আর একটা মূল্য দেওয়া আছে 5600 টাকা। 5600 টাকা বিক্রি করলে তার লাভ হতো 18%। তাহলে কত হলো? টোটাল পার্থক্য বিনিময় করি, তাহলে কত হলো? 18 + 10, তাহলে হলো 28। 28%, এই 28%, 28% যখন হয়, 28% যখন হয়, তখন তার মূল্য হয় 5600 টাকা, দ্রব্যটার মূল্য। তাহলে আমাদের 1%-এ বের করতে হবে। 1%-এ কত?
আর 100%-এ কত? 100%-এ কত বের করতে হবে? দেখো, 28 2 এ কাটবে বুঝি? হ্যাঁ, 28 2 হ্যাঁ, 28 দুগুণে 56। তাহলে হয়ে যাবে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য। তাহলে এই 20,000, 20,000 টাকা। এবার লাভ করতে বলেছে, 20% লাভ হতো যদি ও ঠিকঠাক দামে বিক্রি করতো, তাহলে তাহলে লাভ কত হতো? নিউ লাভ দিয়ে লিখি ওটা, নিউ লাভ, নিউ প্রফিট, নিউ প্রফিট দিয়ে লিখি দ্বিতীয় ধাপ। তা আমরা, এটা হলো ওর সিপি, ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা এত টাকা। যদি আমরা হতো তাহলে ওর লাভ হতো ওটা। তাহলে আমরা সিপি পেয়ে গেলাম। এবার সিপি পেয়ে গেলাম, তাহলে এসপি আমরা নির্ণয় করতে পারবো। এসপি সূত্র আমরা জানি, এসপি ইজিক্যাল টু কি হয়? হুম, সিপি ইন্টু 100 প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস হয়ে কি করেছে? লাভ করেছে। লাভ করেছে কত পার্সেন্ট? 20%। লাভ হলো 20%। আর বাই কত? 100, সিপিটা কত? 20,000, 20,000 ইন্টু 120 বাই 100। তো এবার 100-এর ডবল জিরো কেটে দাও, কত হলো? 12 দুগুণে 24, 24,000 টাকা। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটার মতো নেক্সট অঙ্কটাও রয়েছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা, এটা মোটের উপর লাভ বা ক্ষতির হার নির্ণয় করতে বলেছে। এই রকম অঙ্কগুলো আমরা এর পরের দিন করব। সেটা হচ্ছে যে কি, ক্ষতির হার, লাভের হার, মানে ক্রয় মূল্য দেওয়া থাকবে, বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে, লাভের হার বা ক্ষতির হার নির্ণয়, এই অঙ্কগুলো আমরা পরের দিন করব। আর তোমরা যদি এই কোশ্চেনের, এটা যদি তোমরা করতে পারো, হ্যাঁ, যদি কোনো রকম ভাবে করতে পারো, তোমরা যদি পড়াশোনা করে বা ভালোভাবে রিসার্চ করে এই অঙ্কটা যদি করতে পারো, তাহলে তোমরা করে নিয়ে আসবে। ঠিক আছে, এর পরের দিন আমি লাভ বা ক্ষতির হার এইগুলো করব। লাভের হার, ক্ষতির হার, তারপর অসাধু ব্যবসায়ীর অঙ্কগুলো এর পরের দিন করব। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এবং বন্ধুদের বলো বলো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে ওরাও এই ক্লাসটাতে যোগদান করতে পারে। এবং মজার মজার জিকে, কুইজ, ইতিহাস, ভূগোল থেকে আমি আরো কোশ্চেন নিয়ে আসবো। প্রত্যেক প্রত্যেক দিন আমি কোশ্চেন নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে, বাই, থ্যাংক ইউ।